পেছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন মনে হচ্ছে? এটা কাইন্ড অফ লাইক একটা সাউন্ড প্রুফিং। মানে আমি আসলে যেহেতু অডিও রেকর্ড করি, তো আমার কাছে মাঝে, মাঝে মনে হয় যে আমি অফকোর্স আমি এআই ব্যবহার করব নয়েজকে ফিল্টার করার জন্য। কিন্তু বেস লাইন কিছু, কিছু সাউন্ড প্রুফিং দরকার। এইজন্য আমার পেছনে জাস্ট কিছু ম্যাটেরিয়াল যেটা কাইন্ড অফ লাইক আমাকে সাউন্ড প্রুফিং এ হেল্প করবে। সো আজকে ফিরে আসছি অফকোর্স আমাদের সেই বই হাতে কলমে ডেটা অ্যানালিটিক্স। এবং হাতে কলমে ডেটা অ্যানালিটিক্স শেখার সবচেয়ে বড় শর্ত হচ্ছে গিয়ে আমাদেরকে হাতে কলমে করা। আর এই হাতে কলমে করার জন্য আমার কাছে মনে হয় যে ট্যাবলু ইজ ওয়ান অফ দ্য গুড ওয়ান, অ্যান্ড অলসো মাইক্রোসফট পাওয়ার বিআই। তো যেহেতু এখন কাইন্ড অফ লাইক বাংলাদেশে বিশেষ করে মাইক্রোসফট পাওয়ার বিআইতে অনেকে সুইচ করছেন, এই জন্য আমি বলবো যে এটা একটা কাইন্ড অফ লাইক সময় উপযোগী বই, যেখানে আমরা যেটাকে দেখিয়েছি যে মাইক্রোসফট পাওয়ার বিআই দিয়ে একটা ডেটা সেট আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট পাওয়ার বিআই দিয়ে একটা ডেটা সেটকে আমরা ওয়ার্কআউট করেছি যে কিভাবে এটাকে কাজ করানো যায়। আসলে শেখার জন্য আমি দেখেছি যে শেখার জন্য একটা রাইট ডেটা সেট খুঁজে পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। আমাদের ক্যাগলে প্রচুর ডেটা সেট আছে, কিন্তু বাস্তবের সাথে কতটুকু মিল এবং একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হিসেবে যদি আমরা কোনো ডেটা সেটকে খুঁজে পেতে চাই, তাহলে কিন্তু এটা একটা কাইন্ড অফ অনেক সময় ডিফিকাল্ট হয়। বাট স্টিল আমি মনে করি যে এই ট্রাভেল ইন্স্যুরেন্স ডেটা সেটটা কিন্তু অসাধারণ একটা ডেটা সেট, এই কারণে যে এটা একটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। যে একটা ট্রাভেল এজেন্ট ও আসলে দিন শেষে ও চিন্তা করছে যে আমার কাছ থেকে যারা ইন্স্যুরেন্স কিনলো তারা কি ফাইনালি ক্লেম করবে কিনা। মানে অফকোর্স আমার কাছে যদি কেউ ইন্স্যুরেন্স কেনে, আমি চাইবো যে সেই ইন্স্যুরেন্সটা যাতে ক্লেম না হয়, বিকজ দিন শেষে দ্যাটস মাই বিজনেস। যে ইন্স্যুরেন্সটা যদি ক্লেম হয় তাহলে আমি বলছি না যে এটা ইজ ব্যাড ফর বিজনেস, বাট দেন অফকোর্স আমি আগে থেকে প্রেডিক্ট করতে পারি কিনা যে আমার ইন্স্যুরেন্সটা ক্লেম হবে কিনা। আর সেটা নিয়েই কিন্তু এই মাইক্রোসফট পাওয়ার বিআই এবং এই ট্রাভেল ইন্স্যুরেন্সের ডেটা সেটের কে এবং কেন প্রশ্নের উত্তর। মানে কে মানে হচ্ছে কি, কে আমাদের এই ইন্স্যুরেন্সটাকে সে ক্লেম করবে এবং কেন করবে, সেটারই আসলে প্রশ্নের উত্তর। সো এখানে অনেকগুলো আমি গল্প দিয়েছি। অফকোর্স আই এম এ ভেরি ভিজুয়াল গাই। সো আমি যখন একটা বই লিখি, আই ওয়ান্ট যে মানুষের যারা পড়ছেন তারা যাতে এখানে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংটা পান যে কিভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করা যায়। সো অফকোর্স ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে যে ভিজুয়ালাইজেশন, সেই ভিজুয়ালাইজেশনটা নিয়ে অনেকগুলো আমি দেখিয়েছি, এটা ইউটিউব ভিডিও আছে। বাট এর পাশাপাশি আমি যেটা মনে করি যে আমাদেরকে হাতে কলমে করতে হবে। এখানে আমি দেখছি যে ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপার চলছে ইদানিং, যে সবাই ভাবছে যে এটা আমি দেখলেই হবে। সবাই ভাবছে যে ইউটিউব ভিডিও দেখলেই হবে, না আসলে এটা দেখলে হবে না। ইউটিউব ভিডিও এটা দেখলে হবে না, কারণ আমি মনে করি যে ইউটিউব ভিডিও দেখে কিন্তু আসলে শেখা যায় না। আই হ্যাভ টু ডু ইট, লাইক উই হ্যাভ টু ডু ইট। আমরা আসলে এটাকে করতে হবে। আমরা যদি এটাকে না করি তাহলে কিন্তু এটা আসলে ঠিক মতো শেখা হবে না। এই জন্য আমি বারবার বলি যে আমরা যে কোনো জিনিস শিখতে গেলে উই হ্যাভ টু লার্ন হাউ টু ডু ইট। আমি নিজে হাতে করব, নিজে হাতে যদি না করি তাহলে আসলে এটা ডিফিকাল্ট হবে। আর এর পাশাপাশি অফকোর্স এই বইটা আমার বেশ প্রিয় বই, বিকজ যারা ডেটা নিয়ে তাদের জার্নি শুরু করতে চান তাদের জন্য এই বইটা একটা ভালো একটা ধারণা হতে পারে। যেখানে আমি আসলে বলেছি যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রবলেম সলভিং, ডেটা স্টোরি টেলিং, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিটিক্স, যেটাকে আমরা ইডিএ বলছি, ডেটা ভিজুয়ালাইজেশন। অফকোর্স এখানে ট্যাবলোর ব্যবহার আমরা দেখিয়েছি। মাইক্রোসফট পাওয়ার বিআই অফকোর্স এখানে দেখিয়েছি। ডেটার বৈশিষ্ট্য, ডেটাকে অর্গানাইজ করার ধারণা, ডেটার গ্র্যানুলারিটি এবং ডেটার ডিস্ট্রিবিউশন। অফকোর্স ইট ইজ দ্য বেসিক থিং।
তারপর হচ্ছে কি আমরা এসকিউএল নিয়ে এখানে আলাপ করেছি। এর পাশাপাশি বেশ কিছু ওপেন সোর্স টুল নিয়ে এখানে আলাপ করেছি। তারপর হচ্ছে গিয়ে গ্লোবাল সার্টিফিকেশন আসলে কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে কথা বলেছি। এবং ফাইনালি যারা ডেটা সায়েন্স এবং ডেটা অ্যানালিটিক্স নিয়ে যারা আগাতে চান তাদের জন্য একটা রোড ম্যাপ। সো অফকোর্স দিন শেষে আমরা যাই করি না কেন তার শুরুতে আমাকে বুঝতে হবে যে আমরা আসলে কেন শিখতে চাই, মানে কেন আমি ডেটা অ্যানালিটিক্স শিখতে চাই বা কেন আমি ডেটা সায়েন্স শিখতে চাই, মানে কেন আমি শিখতে চাই। আমি যদি বের করতে পারি যে আমি কেন শিখতে চাই, তাহলে আমি কিন্তু এখান থেকে বের হব না। কারণ আমি দেখেছি যে অনেকে শিট স্যান্ডউইচ বলে, অনেকে যে না বুঝে আমি একটা জিনিস শেখা শুরু করলাম, না বুঝে। তারপরে কি হয়, 3 মাস 6 মাস পরে কিন্তু আমি ব্যাপারটা ছেড়ে দিই। আমি 3 মাস বা 6 মাস পরে ব্যাপারটা যদি ছেড়েই দিই, তাহলে আমি কেন শুরু করলাম? সেই জন্য যে আমার প্রতিটা বইয়ে কিন্তু এই একটা জিনিসই আমি সবসময় কাভার করার চেষ্টা করেছি। কেন 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 আমি ডেটা অ্যানালিটিক্স বা ডেটা ভিজুয়ালাইজেশন শিখতে চাই। এই কেনটা যদি আমি ঠিকমতো আমার মনকে বুঝাতে পারি যে আমি কেন শিখতে চাই, দেন আই এম গুড টু গো ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। রিয়েলি আমি যদি বের করতে পারি যে কেন আমি এই জিনিসটা শিখতে চাই, we are good to go, we are good to go for the rest of our life. I'm telling you, because this is how I learn. Before I get into anything, আমি আগে এটার উপযোগিতা খুঁজি যে এটা আসলে কেন লাগবে, এটা কেন আমার প্রয়োজন। এই উপযোগিতা যদি আমি ঠিক মতো বের করতে পারি, আই এম ফাইন উইথ দ্যাট। আজকে এই পর্যন্তই, থাকছেন তো সামনে।